ভাইরে ভাই, সেদিন একটা ভিডিও করছিলাম, দেখা যাচ্ছে যে হাতের নখে ময়লা, তো এটা ময়লা ছিল না, সেটাই আজকে বলবো। তার আগে বলে নি এইটাতে কি আছে। আমার কিছুদিন ধরে শখ হচ্ছিল মাটির জিনিস বানানোর, তো সেইটাই বানায় এইখানে রাখছি। তো দেখো, এখানে আগেও কিছু বানাইছিলাম, সেগুলো অলরেডি পুরানো হয়ে গেছে। আরো কিছু গয়না বানাইছি, এগুলা আজকে পুরাবো। এগুলা ভালো মতো শুকায়নি, জানি না কি হবে, দেখা যাক। আমি এগুলোকে হাসালেই পুরাই, কারণ রান্না করার পরে যে তাপ থাকে হাসালে, সেইটা দিয়ে এগুলো সুন্দরভাবে পুরানো হয়ে যায়, তাই আমি এখানেই পুরাই। হাসালের ছাইগুলো সরায় তার মধ্যে একটা ছোট্ট গর্ত করে নিই ছাইয়ের মধ্যেই, তার মধ্যে গয়নাগুলোকে দিয়ে উপর থেকে আবার ঢেকে দিই ছাইগুলো দিয়ে। হাসাল থেকে কিভাবে সংগ্রহ করি সেটা দেখাতে পারলাম না, কারণ আমি ঘুমিয়েছিলাম। আমার আম্মা তুলছে, সকালে রান্না করতে হবে ওই জন্য তুলে রাখছে। এই যে দেখো, বললাম না ভালো মতো শুকায়নি, যেগুলোর মধ্যে একটু কাঁচা কাঁচা ছিল সেগুলো একদম ফেটে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমার অর্ধেক গয়না এখানে ভেঙে গেছে। আর এই যে দেখো, আমার হাতের নখে কিন্তু কোনো ময়লা ছিল না, এগুলো কালচে কালচে দাগ হয়ে গেছে। আমি সব সময় মাটি নিয়ে কাজ করি, তো এই জন্য হাতের নখে এরকম কালচে কালচে দাগ হয়ে গেছে। এগুলো এমনি এমনি উঠে যায়, বেশি দিন থাকে না। যাই হোক, এই যে দেখো, এগুলো গয়না বেঁচে গেছে, এগুলো ভাঙ্গে নাই। আর এই যে এগুলা দেখো একদম ভেঙে একদম শেষ হয়ে গেছে।